সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটি অত্যন্ত দুঃখজনক ঘটনাটি যদি বলি সেটা হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম স্মৃতিচিহ্ন টিএসসির সেই মেট্রো রেলের ২ পিলারে ঘৃণা ভরে যে ছবি আঁকা হয়েছিল শেখ হাসিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, সেই ছবিগুলো মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের লোকজন এটি মুছতে এসে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তারা সরে যেতে বাধ্য হয়। কিন্তু কেন এরকম ঘটনা? এগুলো তো স্মৃতিচিহ্ন, এগুলো তো রাখতে হবে ধরে। আপনার হাজার হাজার ছাত্র জনতা যেখানে আহত হয়েছে, হাজারেরও বেশি ছাত্র জনতা, শ্রমিক, কুলি মজুর যেখানে নিহত হয়েছে, সেখানে এই স্মৃতিচিহ্নগুলো থাকা উচিত। এই স্মৃতিগুলো রাখতে হবে। না রাখলে তো জুলাই বিপ্লবের মর্মার্থ, জুলাই বিপ্লবের যে আসল চেহারা, জুলাই বিপ্লব, আমি যে জিনিসটা দেখলে মনে পড়ে যাবে সেই জুলাই বিপ্লবের কথা, সেটা কেন মুছতে হবে? কি ঘটনা ঘটেছিল আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি একটি রিপোর্ট একটু পড়ে শোনাই। রিপোর্টে বলা হচ্ছে, শেখ হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা রুখে দিলেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি, ব্র্যাকেটে বলা হয়েছে ঘৃণা স্তম্ভ হিসেবেও পরিচিত। এটি ঘৃণা স্তম্ভ হিসেবে পরিচিত। আমি নিজেই টিএসসিতে যারা গেছেন বা যারা যাবেন মনে করছেন, গেলে অবশ্যই সেটা চোখে পড়বে এবং অবশ্যই আপনাকে সেটা দেখতে হবে, কয়েক মিনিট ভাবতে হবে। এটাই বাস্তবতা। আমি নিজে গেছি, যতবার গিয়েছি ততবার আমি দেখেছি, তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে, বোঝার চেষ্টা করেছি কি সেই জুলাইয়ের দিনগুলো ছিল, যে জুলাইয়ের স্মৃতিস্তম্ভ হিসেবে এগুলোই রাখা হয়েছে। তো বলা হচ্ছে যে গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মুছে ফেলার চেষ্টা করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। এ ঘটনায় তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শনিবার ২৮ ডিসেম্বর দিবাগত রাতে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ মুজিব এবং শেখ হাসিনার ব্যঙ্গাত্মক গ্রাফিতি ক্রেন দিয়ে মুছতে আসে সিটি কর্পোরেশনের কিছু লোক। হাসিনার গ্রাফিতির মাথা পর্যন্ত মুছে ফেললেও মুজিবের পুরোটাই মুছে ফেলা হয়েছে। শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা অবস্থায় শিক্ষার্থীরা এসে বাধা দিলে তারা এটি বন্ধ করতে বাধ্য হয়। শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনার গ্রাফিতি ছিল মূলত ঘৃণা স্তম্ভ। এটি জুলাই বিপ্লবের স্মৃতি। আমরা এটি দেখে প্রক্টরকে কল করলে প্রক্টর এসে জানান যে তাকে গোয়েন্দা সংস্থা কল করেছেন শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি মুছে দেওয়ার জন্য। পরে প্রক্টর স্যার এস্টেট অফিসকে জানালে অফিস সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার উদ্যোগ নেয়, যা শিক্ষার্থীদের বাধার মুখে সম্ভব হয়নি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থার লোকজন। কোন গোয়েন্দা সংস্থা? কারা? এখনো শেখ হাসিনার ভূত কার মাথায় এখনো উঠে আছে? মনে মনে কারা এখনো সেই শেখ হাসিনার ভূতকে লালন করছেন? এটা সামনে আসা দরকার। শেখ হাসিনা মনে করতে হবে, আমাদের সারা বাংলাদেশের মানুষকে মনে করতে হবে শেখ হাসিনা পাস্ট, এবং উনি জুলাই বিপ্লবে এ সময় যে গণহত্যা চালিয়েছে, যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যে ম্যাসাকার করেছে, গত ১৫ বছর বাংলাদেশের মানুষের উপর যেরকম নিপীড়ন, নির্যাতন, জুলুম চালিয়েছে, ব্যাংকগুলোকে লুট করেছে, বিরোধী দলীয় নেতা নেত্রী কর্মীদের উপর হামলা, মামলা, বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছে, তার দুই ছেলের একমাত্র ছোট ছেলে শেষ পর্যন্ত কোকর মৃত্যু হয়েছে। এগুলো কেন? মানে এগুলো হয়েছে, এতগুলো অপরাধ, এই অপরাধের মাসুল তো পেতে হবে, তাই না? এই অপরাধের মাসুল অবশ্যই পেতে হবে। রিপোর্টে আবার আসি। শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনার গ্রাফিতি ছিল মূলত ঘৃণা স্তম্ভ, এটি জুলাই বিপ্লবের স্মৃতি। আমরা এটি দেখে প্রক্টরকে কল করলে প্রক্টর এসে জানান তাকে গোয়েন্দা সংস্থার লোক কল করেছেন
শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি মুছে ফেলার জন্য। পরে প্রক্টর এস্টেট অফিসকে জানালে অফিস সিটি কর্পোরেশন ও মেট্রো কর্তৃপক্ষের মাধ্যমে এটি মুছে ফেলার উদ্যোগ নেয়, যা শিক্ষার্থীদের বাধার মুখে সম্ভব হয়নি। শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশের কথা জানান। একই সঙ্গে শেখ হাসিনার মুছে যাওয়া অংশে শিক্ষার্থীদের শেখ হাসিনার বিকৃত ছবি আঁকতে বলেন এবং ঘৃণা স্তম্ভটিকে অফিসিয়ালি স্বীকৃতি দেবেন বলে উল্লেখ করেন। পরবর্তী সময় শেখ হাসিনার মুছে যাওয়া গ্রাফিতির অংশে বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা হাসিনার আরেকটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন। শেখ হাসিনার পতনের পর 3 আগস্ট মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার এই গ্রাফিতিতে কালি মেখে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেদিন ও পরদিন অর্থাৎ 3 ও 4 আগস্ট বিক্ষোভ চলাকালীন প্রায় সারাদিনই এর মধ্যে জুতা নিক্ষেপ করতে থাকেন আপামর জনতা। ফলে এটি জুলাই বিপ্লবের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আবির্ভূত হয়। আমাদের উচিত এই স্মৃতিগুলো ধরে রাখতে হবে। যেখানে যেখানে যে ম্যাসাকার হয়েছে, যে অপকর্ম হয়েছে, সেগুলো ধরে রাখতে হবে। সরকার সে উদ্যোগটা নিয়েছে, গণভবন তারা জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে, ভালো কথা, নিক। কিন্তু জুলাই স্মৃতি বিপ্লবকে এখনো 3-4 মাস কেবল হয়েছে, 4-5 মাস হয়েছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। এই 5 মাসেই এটা তো খুব স্বাভাবিক ঘটনা। মানে এটা একটা বাচ্চা ছেলেকেও যদি বলা হয় যে এই যে জুলাই বিপ্লবের যে স্মৃতিচিহ্ন সেটা মুছে ফেলা উচিত কিনা, সে বলবে না। তাহলে কেন এই কাজটা করতে হলো? এই কাজটা করতে উদ্যত হলেন আপনারা? সর্ষের মধ্যে এখনো ভূত রয়েছে, এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যায়। আপনাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে, সবাইকে সাবধান থাকতে হবে, এগুলোর ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।